আব্বাস হাদিসটি বর্ণনা করছেন, কেউ যদি লজ্জা করলে হবে না। যারা বিবাহ করেছেন, যারা বিবাহ করেন, এটা ভালো করে কান করে শুনে নেন। যুবক ভাই, তোমাকে বলছি, খবরদার খবরদার এই নোংরা কাজটা করবে না, এই খারাপ কাজটা করবে না। যদি করে দাও তোমার কপালে দুঃখ আছে। কি সেই দুঃখ? বিশ্বনবী বলছেন, কেউ খবরদার, না না না, স্ত্রী যদি আপনার কিনা পিরিয়ড হয়, স্ত্রী যদি মাসিক হয়, যদি মাসিক হায়েজ হয়, তাহলে খবরদার, যতক্ষণ পর্যন্ত ওই মহিলাটা, ওই বিবি যতক্ষণ পর্যন্ত পবিত্র না হবে, ততক্ষণ পর্যন্ত তাকে ব্যবহার করতে পাবে না। তবে বিশ্বনবী বলছেন, বিশ্বনবী বলছেন যে তুমি তার সঙ্গে তুমি ব্যবহার করবে কেমন? তো তুমি তার সঙ্গে ওই মিলনে চলে যাবে না, বাহ্যিক দৃষ্টিতে তাকে ভালোবাসবে, তার কাছে ঘুমাবে, তাকে আনন্দ করবে, ঘুমাবে, খাবে, এক অপরকে হাসি ঠাট্টা মজাক করবে, ভালোবাসা নিবেদন করবে। তবে মূল কাজটা তোমরা করবে না, ওখান থেকে তোমরা বেঁচে থাকার চেষ্টা করবে। ইসনাউ, তোমরা আনন্দ ফুর্তি ওখানে করবে। ইসনাউ ইল্লা কুল্লা শাই ইল্লা নিকাহ। বিষ্ণু বলছেন এখানে নিকাহ শব্দের অর্থ যেটা বলছেন বিবাহ নয়। নিকাহ শব্দের অর্থ দুটো আছে, একটা হচ্ছে যে তুমি, একটা হচ্ছে বিবাহ আর একটা হচ্ছে মিলন করা। তো তুমি মিলন বাদে তোমার স্ত্রীর সঙ্গে যা আছে তাই করো। আর যদি করে দাও, হয়তো অনেক যুবক বলবে না লজ্জাতে যে আমার দ্বারাই হবে না, মানে হয়তো হয়ে আছে, কিন্তু ও হয়তো বলেনি কাউকে। ওই আপনার কিনা মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে আপনি এই খারাপ কাজটা করতে পারবেন না, কারণ এটা কষ্টের জিনিস, এটা রক্ত প্রবাহিত হয়। এ থেকে আপনাকে যার 5 দিন, যে মহিলার 5 দিন, কারো 3 দিন, কারো 4 দিন, কারো 5 দিন, কারো 7 দিন, এই 7 দিন পর্যন্ত যায়। তাহলে এ থেকে আপনাকে বিরত থাকতে হবে। আর যদি কাজ করে দেন, কি করতে হবে? এই যুবক ভাই, এই শোনো, কি করতে হবে? বিশ্বনবী বলছেন, কেউ যদি মাসিক অবস্থায় স্ত্রীর সঙ্গে মিলনে চলে যায়, তাহলে তাকে দিনার কাফারা লাগবে। আগে প্রথমে মাপ চাইতে হবে, আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। আল্লাহ, ভুল হয়ে গেছে, ক্ষমা চা, ক্ষমা করে দাও, আর জীবনে কাজটা করব না, জীবনে কাজটা করব না। আর অনেকে বলেছেন যদি সে তওবা করে তো হয়ে যাবে, কিন্তু শাইখ ইবনে বাজ বলেছেন না না, ওকে ক্ষমাও চাইতে হবে। এবং দ্বিতীয়, ওকে যে ইবনে আব্বাসের হাদিসটা আছে, তাকে 1 দিরহাম না 1 দিনার তাকে কাফারা লাগবে। এবারে 1 দিনার কতটি? 1 দিনার কতটি? 104 গ্রাম। দিনার আপনার সোনা 104 গ্রাম। সোনার দাম যত, তত আপনাকে টাকাটা বের করতে হবে। 1 দিনার আমি যেটা ক্যালকুলেশন করেছি, প্রায় 14 থেকে 15,000 টাকা হবে। তাহলে কেউ যদি স্ত্রীর সঙ্গে মাসিক অবস্থায় মিলন করে, তাহলে তাকে 14 থেকে 15,000 টাকা মিসকিনকে দিতে হবে। মা বোন, এ ব্যাপারে স্বামীকে একটু বুঝাবেন, হুঁশিয়ার হবে, নিজে কন্ট্রোল করবেন। তবে আপনি মিলন ছাড়া সবই করতে পাবেন, সবই করতে পারবেন। ইহুদিরা কিন্তু ওদের যদি কোনো মা বোনদের যদি মাসিক হয়, তাহলে ওরা ঘরে রাখে না, ওরা বাহিরে ফেলে দেয়, এক কোণাতে দিয়ে একটা ঘর টুকরি করে রাখে। ওকে টাচ পর্যন্ত করবে না। কোন স্বামী যদি ওকে টাচ করে দেখো যে তুও না পাক, তুও ঢুকতে পাবি না ঘরে, তুও বেরা, কঠিনই জ্বালা, মানে স্ত্রীকে ছুঁয়াই যাবে না। কিন্তু ইসলাম এটা বলেনি। বিশ্বনবী মায়েশা কি বলছেন, যে আমি যখন আপনার মাসিক অবস্থায় থাকতাম, যখন আমি পিরিয়ড অবস্থায় থাকতাম, তখন বিশ্বনবী আমার সঙ্গে ঘুমাতেন, খেতেন, গোসল করতেন, আনন্দ করতেন, সবকিছু। কিন্তু একটাই মূল কাজ ছাড়া সবকিছুই করতেন। এর সঙ্গে এটা অনেক জায়গায় বলেছি। মায়েশা বিবি বলে, মায়েশা বলে, আমি যে পানি পিতাম, ফিরে সেই পানি আমি নবীকে দিতাম। পিতাম যেখানে আমি মুখ লাগাইয়া, নবীজি পেতেন সেইখানে মুখ দিয়া। আর যে হাড়ের গোশত লাগাইয়া দাঁত, নবী ফিরে আমি ফিরে খাইতেন, নবী নেকে না নেক যাত। কবু ঘৃণা করে নাই নবীজি আমার, কত ভালোবাসিতেন বিবি দিকে তার। আমার মুখের ঠাই
মায়ে ঠোঁট লাগাইয়া গোস্ত খাইতেন আপে খুশিতে ভরিয়া নিহাত থাকিতাম আমি হায়েজের হালে এই রকম করিতেন নবী নেক নাবে কম কবু ঘৃণা করে নাই নবীজি আমার কত ভালোবাসিতেন বিবি দিকে তার মায়েশা বলছেন যখন আমি মাসিক অবস্থায় থাকতাম বিশ্বনবী আমাকে ভালোবাসতেন আমাকে দূরে ছেলে ঠেলে দিতেন না বরং একটি বিছানায় আপনার কিনা একই কাঁথাতে একটা বালিশে এক অপরকে আমরা ঘুমিয়ে যেতাম শুধু তাই নয় একসাথে খেতে বসতাম আমি হাড্ডি চাবাতাম তো বিশ্বনবী আমার হাত থেকে হাড্ডিটা কেড়ে নিত আমি যেখানে পানি পান করতাম তো বিশ্বনবী গিলাসটা আমার ধরে নিয়ে ওই যেখানে আমি মুখ লাগিয়েছি ওখানে বিশ্বনবী ঠোঁট লাগাতেন আপনাদের ভালোবাসা এরকম আছে জি আছে সুবহানাল্লাহ তাহলে আপনাকে আমার অভিজ্ঞতা শেয়ার করি প্রথম বিবাহ করেছি বুঝলেন বিয়ে করেছি শাশুড়ির বাড়ি গেছি হ্যাঁ তো শাশুড়ির বাড়ি যখন গেছি তো খেতে বসেছি আমার বিবি একদিকে খেতে বসেছে তো যখন খেতে বসেছে তখন এই যে লোটা বুঝেন আপনারা লোটাতে নিয়ে বসে পানি বেঁচে লোটাতেও এক মুখ লাগিয়ে দিয়েছে আমার বিবি লোটাতেও মুখ লাগিয়ে দিয়েছে মুখ যখন লাগিয়ে দিয়েছে তা আমি একটু পানি করছি তা ও ধরে এসে আমার লোটাটাকে দিচ্ছে লোটাটা মানে জুঠা লোটা মানে ও খেয়েছে তো ওই লোটাটা আমাকে দিছে আর শাশুড়ি কিন্তু এদিকে দেখলেন জুঠা দিতে হয় ই তো চমকে গেছে আমি জুঠা দিন তো কি হলো আচ্ছা নিজের বিবির খাওয়া জিনিসটা মানে খেয়েছে বিবি খেয়েছে স্বামীকে দিতে কোনো ভেজাল আছে গো ভেজাল নেই ও শাশুড়ি মানবে না তুই কেন জুঠা দিলি কেন আমি তো নতুন জামে কি আর কহি লজ্জাতে একটু হাসি হয়েছে কি পাল্লাই পনুরে তা মাঝে মধ্যে ডোজ দিয়ে আবার না দেওয়া নাই তো বললাম কেন বিবি খেলো পান করলো স্বামীকে দিল এটা আরো মহাব্বত ভালোবাসা বাড়বে কি পারবে না এটা ভালোবাসা বাড়বে আরে স্বামী খেলো অর্ধেক খাবার ওই থালাটা স্ত্রী খেতে লাগলো স্ত্রী খেলো অর্ধেক খাবার স্বামী খেতে লাগলো এটা মহাব্বত এটা আরো ভালোবাসা পাবে কিন্তু দুঃখের কথা এই আমাদের মা বোন আপনাদের উত্তর দিনাজপুরের মেয়েরা কেমন জানি না কিন্তু আমাদের মুর্শিদাবাদের বেটি ছেলে কোনো দিন স্বামীর সঙ্গে একসাথে খেতে বসলো না গিলাস দুটা হয়ে গেছে এমন তো দুঃখের কথা লজ্জা লাগছে বলতে মানে মুর্শিদাবাদ দুর্নাম ফের আমারই লাগছে ঘুরিয়া কি যে আবার যখন ও আবার একটা ওকে যদি মেয়েটাকে বলি হাজি তোমার স্বামীর নামটা কহ তো মুখে কাপড় দিয়ে দেবে ও আর স্বামীর নাম জীবন করবে না যদি কোনো কর্মচারী যদি আসে কিনা তা উমুক জনাকে ঢুড়ালি আসবে তো ঢুড়ালি এসে কহবে তো চাচা নামটা কহে দিত ও নিজে আর কহবে না একটা স্কুলে গেছি স্কুলে যাওয়ার সময় আমার ভাই ক্লাস 5-এ হাই স্কুলে ভর্তি করতে লেগেছি আমি সব ভাই বোনকে নিয়ে যাই তো এবার আমি ভর্তি করতে লেগেছি তো আমি ওখানে খেড়ি আছে আর একটা মেয়ে এখানে খেড়ি আছে ওর বেটাকে 5-এ ভর্তি করতে লেগেছে নতুন 5-এ ভর্তি করবে তো হেডমাস্টারও বসে আছে তো জিজ্ঞাসা করছে মহিলাটাকে হাজি তোমার স্বামীর নাম কি ই কিন্তু সালাম মুখ খুলতে চায় না স্বামীর নাম কবি তেবি তো জিজ্ঞাসা করবে ই তখন কহে না যখন বারবার 3 বার যখন তোমার স্বামীর নাম কি তখন আর কইতে চায় না তখন 5 বছর হিসাবে মানে ওকে হুড়াই মেরে দিল ছোট ছেলে কি করবে তো ই কহিলই না স্বামীর নাম আমাদের ওইদিকে স্বামীর নাম এখন তার একটু মুখ ফুটেছে টোটাল এই স্বামীর নাম বলবে না আর আপনাদের এদিকে এরকম আছে নাকি অসুবিধা নাই স্বামীর নাম ধরে ডাকুন কোনো সমস্যা নাই আপনার স্বামীর নাম হচ্ছে হযরত দেখো হযরত আলী বলে হযরত আলী স্বামী দেখেন একদম কি আনন্দ আসবে খুশি আপনার স্ত্রীকে নাম ধরে ফাতেমা আয়েশা দৌড়ে দৌড়ে চলে আসবে ঠিক তাহলে আপনি মোহাব্বতের ডাকবেন আর ওই ফ্যাসিলিটির দিকে যান না তো কি বলছিলাম আপনার স্ত্রী যখন এও অপবিত্র অবস্থায় থাকবে তার সঙ্গে আপনি ভালো ব্যবহার করবেন খবরদার খারাপ ব্যবহার করবে না তবে তার সঙ্গে ওই কাজটা ছাড়া মিলন ছাড়া বাহ্যিক দৃষ্টিতে আপনি তার সঙ্গে সব কিছু করবেন মাপ চান তওবা করেন আজ থেকে যে কাজ করবেন না আর যদি করেন তাহলে শাস্তি 14-15 হাজার টাকা মিসকিনকে ফেলে দিয়ে আসবেন ভয় করেন জাহান্নাম গুলো ভয় করেন তাহলে দুটা হয়ে গেল নাম্বার 3 রমজান মাসে অনেক লোক রোজা করে না করে
করে না এরকম লোক নাই? আরে আছে, দিবালোকে পান করে গো, দিবালোকে সুকটান 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 দিবালোকে, অথচ পারবে, অথচ রোজা রাখে না। রাখবি না তো ভালো করে তো শাস্তি শুনালে। ওয়ালাল্লাযীনা ইউতিকুনাহু ফিদিয়াতুন তাআমু মিসকিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, যারা রোজা রাখতে পারবে না, যারা সুগারের প্যারালাইসিস সুগার হয়ে গেছে, যারা শয্যায় আপনার কিনা ঘুমন্ত অবস্থায় আছে, খবরদার তোমরা যদি রোজা রাখতে না পারো তাহলে তোমাদেরকে কি করতে হবে শুনে নাও। তোমাদেরকে মিসকিনকে খাদ্য দান করতে হবে। 1 মাস ধরে মিসকিনকে 100 কিলো করে খাওয়াতে হবে। জয় দিন পারবে না তয় দিন 100 কিলো করে দিতে হবে। তবে তারা পাবে না। আপনি অসুস্থ আছেন তাই বলে আপনি রোজা রাখবেন না, খাইয়ে দিবেন, আপনার নয়। যারা টোটালি রোজা রাখতে পারবে না, টোটালি পারবে না, তারাই কাজটা করবে। আপনি অসুস্থ আছেন, রোজা রাখতে পারলেন না, পরে আদায় করবেন। ওটা 100 কিলো 1.5 কিলো মেরে কোনো লাভ হবে না। তবে যদি আপনার ডাক্তার বলে দেয় আপনি বৃদ্ধ হয়ে গেছেন, আপনার সুগার বেশি হয়ে গেছে, রোজা রাখলে আপনার কোনো উপায় নাই, রোজা রাখতে গেলে আপনার শারীরিক শরীর আপনার সমস্যা আছে, তাহলে কি করতে হবে? আপনাকে 100 কিলো করে 38 কিলো চাউল বের করে তার খাদ্য বের করে মিসকিনকে দিয়ে দিতে হবে। ইসলাম এত সুন্দর, গরিবদের ব্যাপারে এতটুকু ভেবেছে, কিন্তু আমরা এটা কোনোদিন চিন্তা করি না। এবার নেন রমজান মাস, এটা তো বলে দিলাম, সবকিছু কমপ্লিট হয়ে গেল। এরপরে একটা কথা আছে, ভালো করে শুনেন, মা বোন বাপজি ভালো করে শুনেন। ধৈর্য হারা হয়ে গেলেন নাকি আপনারা? ধৈর্য হারা হননি তো? আচ্ছা, হননি। একটা আছে সূরা মুজাদালা, মুজাদালা নাই সূরা মুজাদালা। এই সূরা মুজাদালাতে একটা ঘটনা আছে জিহারের ব্যাপারে, নাই? জিহার করা, জিহার মানে জানেন? আপনি যদি বলে দেন বিবিকে, স্ত্রীকে ভালোবেসে যদিও বলেন, কি কথা, বিবি রে তোর পিঠখানটা আমার মায়ের মতন দেখতে, তাহলে আপনি বিবিকে আর হাত দিতে পারবেন না। ভালো করে শুনেন এটা মশলাটা। যদি আপনি বিবিকে বলে দেন, বিবি রে তোর গলাখান আমার মায়ের মতন লাগছে দেখতে রে, তাহলে বিবি জিহার হয়ে গেল। তার মানে ওকে আর আপনি টাচ করতে পাবেন না, ওর সঙ্গে আপনি ঘুমাতে পাবেন না। বিবি তালাক হবে না, কিন্তু আপনি ওর সঙ্গে থাকতে পাবেন না, আলাদা থাকতে হবে, ছুতে পাবেন না আপনি যতক্ষণ পর্যন্ত এই 3টা কাজ না করবেন। কিন্তু কিছু কিছু জিনিস আছে ওটা সমস্যা হবে না। অনেক বলে না, স্ত্রীরা যদি রেগে যায়, খুব করে রেগে যায়, রেগে যদি যাই, অনেক সময় স্বামী যদি রেগে যায় কত খারাপ খারাপ কথা বলে না। আপনাকে আমি একটু ইঙ্গিত করছি, তো এগুলা মা বোন খবরদার, কেন বলছেন এগুলো কথা গো? তো একদম স্ত্রী যখন এমন রেগে গেছে, স্বামী যদি ঘরে আসে, বলছে তুই ঘরে এলে আমি তোর বাপ হনু, বলছে তো ঘর ঢুকলে আমি তোর বাপ হনু, তার মানে কি তুই আমার কাছে আর আসবি না, ভিড়বি না, এরকম কথা বলে না অনেক মেয়ে, এরকম বলে দেয় নোংরা কথা। যে এইরকম কথা বলিয়ে না, যদিও এটা জিহার হবে না, ওলামা বলেছেন, কিন্তু এগুলা খারাপ কথা। আপনি স্বামীকে এরকম কথা বলবেন গো, খবরদার এটা কথা বলবেন না। স্বামী তো স্বামী, খারাপ হলো তো কি হলো? স্বামী খারাপ ভালো, আপনাকে নিয়ে নিতে হবে, এটা মেনে নিতে হবে। না পারলে তালাক, খোলা তালাক নিয়ে বাড়ি চলে যান গা, যা, কোনো অসুবিধা নাই। কিন্তু স্বামীর ওপরে এতটা চড়াই হতে হবে না। ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী, ভালো হোক খারাপ হোক, স্বামী তো স্বামী। কি হলো, কিছু হলো নাকি? কি বলছিলাম, যে স্বামী খারাপ হোক এবং ভালো হোক, স্বামীর সঙ্গে ভালো ব্যবহার করবে।